শুরু করছি রে এন মার্টিন কোশ্চেন ব্যাংকের নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের 11 নম্বর পার্টটি সেকেন্ড সামেটিভ এভলিউশনের। ফাদার, he is our great poet কাজী নজরুল ইসলাম, the author of the famous poet বিদ্রোহী। বাবা, কাজী নজরুল ইসলাম যিনি আমাদের বিখ্যাত কবি, তিনি বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন। প্রীতম বলল, উইল ইউ টেল মি অ্যাবাউট মোর অ্যাবাউট হিম, তুমি আমাকে তার সম্পর্কে আরও কিছু বলবে? ফাদার, বাবা বলল, হি ওয়াজ বর্ন অ্যাট টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তিনি ভারত যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিলেন তখন তার জন্ম হয়। থট হিজ রাইটিং হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইয়ুথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার লেখার মধ্য দিয়ে তিনি ভারতের যুব সম্প্রদায়কে স্বাধীনতার জন্য সাহসের সঙ্গে লড়াই করতে অনুপ্রাণিত করেছিলেন। প্রীতম, হোয়েন হি ওয়াজ বর্ন ফাদার, বাবা তিনি কখন জন্মেছিলেন? ফাদার, বাবা বলল, হি ওয়াজ বর্ন অন 24 মে 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তিনি 1899 সালে 24শে মে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। এটা ছিল বর্ধমান ডিস্ট্রিক্টের আসানসোলে, সেই সময় বাংলা বিভক্ত হয়নি। As a child, he was attracted to folk theatre and later wrote many folk plays like Data Karna and Kavi Kalidas. বাল্যস্থানে তিনি লোকনাট্যকারের প্রতি আকৃষ্ট হন এবং পরে দাতা কর্ণ ও কবি কালিদাসের মতন অনেক লোকনাট্য রচনা করেন। প্রীতম, দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা তো খুব আকর্ষণীয়। Father, in 1910, Nazrul met the revolutionary Nivaran Chandra Ghatak, who was his teacher. 1910 খ্রিস্টাব্দে নজরুলের সঙ্গে তার শিক্ষক বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সাক্ষাৎ হয়। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট। পরবর্তীকালে নজরুল যেখানে যোগ হন, যে স্কুলে যোগ হন, সেখানকার প্রধান শিক্ষক মহাশয় ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। তো এটা হয়ে গেল আমাদের প্যারাগ্রাফটি। এবার আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। এরপরে কোশ্চেন অ্যান্সারে বলছে, হু রুল ইন্ডিয়া হোয়েন কাজী নজরুল ওয়াজ বর্ন। তো আমি এখানে শর্টে অ্যান্সার লিখছি, কিন্তু অ্যান্সারটা তোমরা পুরোটাই লিখবে। তো আমাদের অ্যান্সার হলো ব্রিটিশ রুলড ইন্ডিয়া হোয়েন নজরুল ওয়াজ বর্ন। বি নাম্বার, হু ওয়াজ দ্য রেবেল পোয়েট, বিদ্রোহী কবি কে ছিলেন? লিখব কাজী নজরুল ইসলাম ওয়াজ দ্য রেবেল পোয়েট। নাম্বার সি, হোয়াট উড অ্যাট্রাক্ট কাজী নজরুল ইসলাম হোয়েন হি ওয়াজ চাইল্ড, এটা হবে ফোক থিয়েটার। তো আমরা লিখব ফোক থিয়েটার ওয়াজ অ্যাট্রাক্ট কাজী নজরুল ইসলাম হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। নাম্বার ডি বলছে, নেম সাম অফ ফোক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন। তো লিখব দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস was the folk plays that young Nazrul had written. হয়ে গেল। এরপরে বি নাম্বারে আসছে রাইট ট্রু অর ফলস। তো ট্রু ফলসে কি হবে? চুরুলিয়া ইজ দ্য নেম অফ এ ভিলেজ, চুরুলিয়া একটি গ্রাম, এটা হবে ট্রু না। বি নাম্বারে বলছে ইন্ডিয়া ওয়াজ ফ্রিডম হোয়েন নজরুল ওয়াজ বর্ন, এটা হবে ফলস, তখনও ভারতবর্ষ স্বাধীন হয়নি। নাম্বার সি, কবি কালিদাস ইজ এ ফোক প্লে, হ্যাঁ এটা হবে ট্রু, এটা একটি লোকনাট্য। এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো গ্রামারে বলছে নাম্বার 2তে পাস্ট প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল হলো রাইট আছে, রাইট রোট রিটার্ন, ব্রিং ব্রট ব্রট। নাম্বার 3 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো হবে শতরূপা প্লেস উইথ হার ফ্রেন্ডস। বি নাম্বার হবে মিতা লিভস ইন কলকাতা। নাম্বার 4, রাইট দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড, মানে বিপরীত শব্দ লিখতে বলছে। হিউজ মানে অনেক বড়, স্মল মানে ছোট, সুইট মানে মিষ্টি, বিটার মানে তেতো, তার সুইটের উল্টো বিটার। নাম্বার 5 বলছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার ফ্রম দ্য মিনিং ওয়ার্ড, তো এটা হবে মজলিয়াম মানে সমাধিস্থল, এটা হবে, আরেকটা হবে বি নাম্বার ডিফিকাল্ট। তো নাম্বার এরপরে যেটা আছে রাইটিং স্কিল বলছে 5 সেন্টেন্সেস অ্যাবাউট টু ডিসক্রাইব ইয়োরসেলফ। আমাদেরকে বলছে ইয়োরসেলফ সম্পর্কে লিখতে, এখানে ছোট্ট করে একটু লিখে দিয়েছি।
মাই নেম ইজ অদ্রিকা, আমার নাম অদ্রিকা। আই এম 11 ইয়ার্স এজ, আমার বয়স 11 বছর। আই লিভ ইন উত্তর দিনাজপুর, আমি উত্তর দিনাজপুরে থাকি। মাই স্কুল নেম ইজ চোপড়া গার্লস হাই স্কুল, আমি চোপড়া গার্লস হাই স্কুলের ছাত্রী। এখানে তোমরা তোমাদের স্কুলের নামটা দিয়ে দিবে। মাই হবি ইজ ড্রয়িং, এখানে নিজস্ব ড্রয়িংয়ে যা হবি বলতে যা কিছু দিতে পারো, সিঙ্গিং, ডান্সিং দেওয়া যাবে। আই লাইক টু রিড বুকস অ্যান্ড আই ডোন্ট লাইক টু প্লে, আমি বই পড়তে ভালোবাসি কিন্তু খেলতে ভালোবাসি না। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন বড় ডাক্তার হতে চাই। তো এটা একটা জাস্ট নমুনা মাত্র কিভাবে আমরা লিখতে পারি। তো লেখাটার মধ্যে এখানে হবি পাল্টে দিতে পারো, এখানে আমি কী পছন্দ করি সেটাও পাল্টে দিতে পারো, কি পছন্দ করি না, আর কি হতে চাই সেটা অন্য লিখতে পারো। হয়ে গেল। তো এই ছিল আমাদের ইয়োরসেলফ সম্পর্কে। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই একটি লাইক করো আর শেয়ার করতে ভুলো না।